গুড মর্নিং সবাইকে। আজকে সকাল বেঙ্গল থেকে কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি, আপনারাও খুব ভালো আছেন আশা করছি। আমাদের পুরনো বাড়িও আছে। আজকে মনে করছি আপনাদেরকে পুরনো বাড়ির সাইডটায় কি কি গাছ লাগানো আছে সেটা দেখাবো, চলুন। সামনে মা এদিকে আচার রোদ্রে দিয়েছে। সামনের বাড়ির সব সময় আপনাদেরকে আমি দেখাই যে এই গাছ লাগানো আছে। পুরনো বাড়ির সাইড, এটা হচ্ছে পুরনো বাড়ির সাইড। নতুন বাড়ি দিয়ে, নতুন বলতে এটা হচ্ছে খুব নতুন সেটা না, অনেক পুরনো। এইখানে একটা পেঁপে গাছ আছে। এটা আমাদের পুরনো বাড়ির সাইড। এখানে ঠাকুরঘর এখনও আছে। কেন মা সবসময় বলে যে পুরনো বাড়িতে যদি ঠাকুরঘর রাখা হয় তাহলে রোজ ধোয়া মোছা হবে, রোজ আসা হবে, ওই জন্য ঠাকুরঘরটা এই ঘরেই রেখেছে। এটা আমাদের তুলসী থান। এখানে বরবটির গাছ লাগানো হয়েছে। এগুলো কুমড়ো গাছ, কি শশা গাছ না কুমড়ো গাছ আমার ঠিক বুঝতে পারছি না। এটা কুমড়ো গাছ মনে হচ্ছে। এটা মানি প্ল্যান্টের গাছ। আর এখানে সব দোপাটি ফুল, লঙ্কার গাছ, ফুলের গাছ। দিদি আর জেঠু তরকারি কাটাকাটি করছে, আর জেঠুকে বারণ করা আছে তা শুনে না, টাইম পাস করছে জেঠু তরকারি কেটে। জেঠিমার সকাল সকাল স্নান হয়ে গেছে না জেঠিমা? তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাপরে 9টাও বাজেনি, স্নান হয়ে গেছে। আর ওখানে আমার দিদি কাজ করছে। এখন আমিও সবজি কাটতে বসবো, তারপরে পরে দেখা হবে আজকে জেঠুর বাড়িতে খাওয়া দাওয়া। দেখুন লাবু নিয়ে কি পাগল এরা। এখন এরা ভিডিও বানাচ্ছে বাবা। আর ওইদিকে ঘুগনি মুড়ি হবে খাওয়া, এখন ব্রেকফাস্ট সকালে। এখানে ঘুগনি মুড়ি, মিষ্টি কি কি সব আছে। বেঙ্গলের ফেমাস ঘুগনি মুড়ি। সবাই জানে যে বাংলার লোক ঘুগনি মুড়ি, চপ মুড়ি খেতে ভালোবাসে। না তাহলে খাবো না, দুপুরবেলা মাংস আছে। কর্ন আর ঘুগনি। আমার মেয়ের মুড়িটা মেখে দিচ্ছি। এই বিটু, বিটু রে, মুড়ি খা। আরে খাও খাও খাও। এবার প্রিয়ঙ্গের মুড়ি কই? খাবে না ও, মুড়ি খাবে না প্রিয়ঙ্গ, খিচুড়ি খেয়ে নিচ্ছে। হ্যাঁ দেখো, এটা শিখতে হয়। ঋষি আসলো, মেজো দিদি আসলো মেয়াপুর থেকে। ঘুগনিতেও হয় না, চপ লাগবে তো আমার জন্য আনবি, দে একটা দে। আমাকে শুনিয়ে দিল। হ্যাঁ অগরতে খায়, অগরতে। জেঠিমা বেগনি খাবা? জেঠু মুড়ি খাবে না? ঋষি খাবি না চপ? এই 3টা আনিস রে। এসছো বলো তো? লাবুবু নিয়ে চলে এসছে। আচ্ছা নিয়ে আসো, যাও। বলো বলো, ফিরতে বলো। দেখি 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 ঘোড়া, এটা ওটা চিপ চিপ। ও মা, ও মা, লাবুবু নিয়ে চলে এসেছে। ও মা, There is a Labubu doll and I am by in haunted house. বাপরে। So we can haunted this Labubu. এটা আমার মেজো দিদির ছেলে, এটা আমার ছোট দিদির ছেলে, এটা আমার মেয়ে, আমি ছোট দিদি। এই দেখুন দেখুন। Hey, hot hot hot. তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। আর সবাই খুব আজকে দিনটা ভালো করে কাটান। আমার স্নান হয়ে গেছে, আমি জেঠুর বাড়ি এখন খেতে যাব। আর স্নান টান করে তো গুড আফটারনুন সবাইকে। আর চলুন এবার খাওয়া যাক। সব বাচ্চারা চলে গেছে, আমি যেতে স্নান করলাম তো ওই জন্য দেরি হয়ে গেল। মানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে।
আমার ওখানে দাদার মেয়েগুলো সব এক লাইনে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, খাও খাও। এখানে রিট্টু, আমার দিদি, বড় দিদি, বড় ছেলে এটা, রিট্টু বসে আছে। তো কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে রান্না? তাই খাও। হ্যাঁ বাহ। পর্ণা, প্রিয়ং কেমন হয়েছে? বাহ, খাও সবাই মিলে। এখানে সব খেতে বসে গেছে, খেতে বসে গেছি। এখানে আছে শাক ভাজা, সজনাটা আমি খাবো না বেশি। এই কচু ভাজা কই? বলো কি বলছো? হ্যালো, হ্যাঁ এটা আমার লাবুবু ডল। বাহ। আর আর আমি এটা নিয়ে খেলি। তো আমার বান্ধবীরা এটা কি আবার কে খাবে? এই আলু পটলের তরকারি, কলাইয়ের ডাল, কচু ভাজা ছিল, আমি নিইনি কারণ ভেজ পার্টি আছে তো আজকে, ওই জন্য। আর এখানে একদম কষা কষা চিকেন, যেটা আমার দিদি বানিয়েছে। জিরা গুঁড়া দেয়নি এখানে, জিরা গুঁড়া ধনা গুঁড়া কিছুই নেই। এটা আমার দুই দাদার দুই মেয়ে, এরা 3 বোন আর এই একা, মানে এর দাদা আছে। আর আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আমাদের, আমি মানে নাম কীর্তন দিচ্ছি, তার জন্য যাচ্ছি এখন একটু ফল মিষ্টি কিনতে। চলুন আপনারাও আমার সঙ্গে। কোথায় যাচ্ছি? বেঙ্গলে এসেছি যেহেতু, ফল মিষ্টি মানে দোকানগুলো কেমন হয় বাঙালিরা তো জানেই, তবু একটা বলে না যে দূরে থাকলে, স্টেটের বাইরে থাকলে মিষ্টির মূল্যটা সবাই বোঝে। মিষ্টি আর ফল নয়, রাজস্থানে ফল খুব সস্তা, কিন্তু মিষ্টি আর চপ বেগনি খেতে পাই না আমরা। হ্যাঁ না সত্যি রে, পাওয়া যায় না। শুধু বড়া পাও, এমনি কন্টিনেন্টাল ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু চপ পেঁয়াজি ওখানকার লোক খায়নি, জানিস? ওখানকার লোক পেঁয়াজ জানেই না, যে খাইয়েছি বানিয়ে বাঁধাকপি আর পেঁয়াজের পকোড়া উড়িয়ে রেসিপি চাইছে, তার মানে বুঝে নেয় যা খাইনি করে, এত ভালো লেগেছে ওদেরকে। তো চলুন যাই, হেঁটে হেঁটে ব্যারেজ যাচ্ছি। থেকে ফল নেওয়া হচ্ছে, মানে ইনি দোকানদারের কাছ থেকে ফল নিচ্ছি আমরা, আর এরা বসে আছে এখানে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর চলুন আপনারাও সবাই। নিয়ে নিয়েছি ফল, ওদের বাড়িতেই তৈরি হচ্ছে, মানে নাম কীর্তন হওয়ার পর, যেহেতু আমার জেঠিমা মারা গেছে ওই জন্য এই বাড়িতে করিনি। আর ছোট করে সবাই, কাউকে এরকম কিছু বলার নেই, ছোট করে ওরা ওখানে যারা কীর্তন করে তারাই আসবে। আর এবার চলুন ওখানে যাওয়া যাক, আপনারাও চলুন আমার সঙ্গে। বেশি কিছু দেখাবো না, হয়তো ভগবানকে একটু দেখাবো আর একটু ভোগ দেখাবো, ভোগ দেখলে দুর্ভোগ কাটে, ওইটাই দেখাবো। খাওয়া দাওয়া ওরকম কিন্তু দেখুন, ওইটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি জানি, বাট সব কিছুটা একটু মানে সবাই ইতস্তত বোধ করে, তো অনেকজন আসবে ওখানে যারা কীর্তন করে, সবাইকে দেখানোটা আমার ঠিক না। আমার মেয়ে পরবে গোপী ড্রেস, তো গোপী ড্রেস পরছে। সম্পূর্ণ হলো, আর এটা ভোগ দেখে নিন, মানে গোটা ফল দিয়েছে, কারণ ফলকে কাটা ফল দেয় না এখন সচরাচর, আর ভোগ দেখলে দুর্ভোগ কাটে, ওই জন্য দেখাচ্ছি। অনেক লোকজন এসছে এখানে।